সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 ডিসেম্বর 18 অগ্রহায়ণ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জাল নোটের রমরমা, 500 টাকার জাল নোট সহ গ্রেফতার গণিরগ্রামের যুবক, মোট 80,000 টাকার জাল নোট। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এইচএসের স্কুটি, এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলায় কোন তারিখ থেকে বিতরণ শুরু হবে? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় স্বাস্থ্যসেবা উৎসব 3 শুরু। ফেব্রুয়ারিতেই হতে পারে শিলচর পুর নিগম বুট, চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি। শ্রীভূমি করিমগঞ্জে বাংলাদেশিদের হোটেল ভাড়া নয়। বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদের নামে শিলচরে সংখ্যালঘু পথচারী নিগ্রহ, শান্তির শহরকে অশান্ত করার পরিকল্পনা। শান্তিতেই কাটল রাস্তা বন্ধের প্রথম দিন, নির্বিঘ্নে কাটল শিলং রোড বন্ধের প্রথম দিন। মাংস খাওয়া সেরে রকিবুল আগে দৃষ্টান্ত স্থাপন করুন, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, বাড়ল নিরাপত্তা। এখন থেকে ট্রেন লেট করলেই যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের, মিলবে বিনামূল্যে খাবার। বদরপুর কলোনিতে ট্রেডিং প্রতারণার শিকার 13 জন, দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি। হাইলাকান্দি জেলায়ও স্বাস্থ্যসেবা উৎসব শুরু। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে গাড়ির নথিপত্র নবীকরণের আহ্বান। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 500 টাকার জাল নোট সহ গ্রেফতার গণিরগ্রামের যুবক। জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অটোরিকশায় করে জাল নোট নিয়ে কালাইনের দিকে যাওয়ার সময় মঙ্গলবার বিকেলে কাটিগড়া চৌরঙ্গি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম সজিবউদ্দিন মাজারবুই ওরফে বিনন। গণিরগ্রাম 4র্থ খণ্ডের বাসিন্দা ধৃত ওই যুবক। রাজ্য জুড়ে 500 টাকার জাল নোটের রমরমা বাণিজ্য চলছে। জাল নোট পাচার করতে গিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে প্রায়ই ধরা পড়ছে পাচারকারীরা। এবার কাটিগড়াতেও জাল নোট সহ পুলিশের জালে পড়ল এক যুবক। জানা গেছে, গণিরগ্রাম 4র্থ খণ্ডের বাসিন্দা সজিবউদ্দিন মাজারবুইয়া অটোরিকশায় করে কালাইনের দিকে যাওয়ার সময় আটক করা হয়। তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 160টি 500 টাকার নোট, অর্থাৎ 80,000 টাকা। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের স্কুটি, এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে সাইকেল বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। কখন থেকে শুরু হবে তা ঘোষণা করা হয়েছে। প্রতিটি জেলার জন্য তারিখ ঘোষণা। বরাক উপত্যকার কাছাড় জেলায় আগামী 17 ডিসেম্বর থেকে বাইসাইকেল, স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া শুরু হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিকে হাইলাকান্দি জেলায় আগামী 18 ডিসেম্বর বাইসাইকেল, স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড দেওয়া শুরু হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আগামী 17 ডিসেম্বর বাইসাইকেল, স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড দেওয়া শুরু হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এখন থেকে ট্রেন লেট করলে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের, মিলবে বিনামূল্যে খাবার। এসে গেছে শীতকাল। আগামী মাসগুলিতে ট্রেনের সময়সূচিতে লেট হওয়ার ফলে যাত্রীদের নানা অসুবিধা তৈরি হয়।
কুয়াশার কারণে লোকো পাইলটদের ট্র্যাক দেখতে অসুবিধা। অন্যান্য প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক ট্রেন ঘন্টার পর ঘন্টা দেরি করে চলে। যাত্রীদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ভারতীয় রেল। রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের যাত্রীরা এই পরিষেবা পাবেন। আইআরসিটিসির ক্যাটারিং নীতি অনুযায়ী এই ট্রেনগুলি 2 বা ততোধিক ঘন্টা দেরি হলে যাত্রীরা বিনামূল্যে খাবার পাবেন। স্টেশনে অপেক্ষমান এবং গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়া যাত্রীদের অসুবিধা লাঘব করতে এই ব্যবস্থা। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে গাড়ির নথিপত্র নবীকরণের আহ্বান। 2024 সাল শেষ হতে আর মাত্র 26 দিন বাকি। একটি নতুন বছরকে স্বাগত জানাতে সকলে এখন ব্যস্ত। বিভিন্ন উৎসব অনুষ্ঠান ছাড়াও এখন পিকনিকের মরশুম। তাই এই সময় সর্বশ্রেণীর মানুষ যানবাহন ব্যবহার বেশি করেন। যান্ত্রিক ত্রুটি থাকলে বাহন চালানো যেভাবে অসম্ভব, ঠিক সেভাবে সঠিক নথিপত্র না থাকলে বাহনটি নির্ভয় এবং সুরক্ষিতভাবে চালানো যায় না। বাহনের নথিপত্রগুলি আসলে মানুষের জীবন কুণ্ডলীর মতো। তাই একটা নতুন বছরের সামনে, অর্থাৎ আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সবাইকে নিজের যানবাহনের নথিপত্রগুলি পরীক্ষা, সেই সঙ্গে নবীকরণ করতে আহ্বান জানিয়েছে পরিবহন বিভাগ। বদরপুর কলোনিতে ট্রেডিং প্রতারণার শিকার 13 জন, দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি। বর্তমান সময়ে অনলাইন ট্রেডিং অনেক মানুষের কাছে দ্রুত মুনাফা অর্জনের একটি লোভনীয় মাধ্যম হয়ে উঠেছে। তবে এই সুবিধার আড়ালে লুকিয়ে রয়েছে প্রতারণার এক গভীর ফাঁদ, যার শিকার হয়ে বরাক উপত্যকার বহু মানুষ সর্বশান্ত হয়েছেন। সম্প্রতি শ্রীভূমি, করিমগঞ্জ, বদরপুর এলাকায় অনলাইন ট্রেডিংয়ের নামে প্রতারণার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। বদরপুর কলোনি এলাকার 13 জন ব্যক্তি স্বল্প মুনাফার প্রলোভনে পড়ে তাদের সঞ্চিত অর্থ স্থানীয় কিছু ট্রেডিং এজেন্ট বা দালালদের হাতে তুলে দেন। তাদের মধ্যে অনেকেই বিয়ের জন্য জমানো টাকা বা ব্যাংক থেকে তুলে নিয়ে সঞ্চয়ের টাকা বিনিয়োগ করেছিলেন, কিন্তু এখন তারা একটিও টাকা ফেরত পাচ্ছেন না। মূলধন তো দূরের কথা, প্রতারকদের সঙ্গে করলে দালাল প্রতারকরা পাত্তাই দিচ্ছে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের সমস্যা নিয়ে পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়েছেন। মাংস খাওয়া ছেড়ে রকিবুল আগে দৃষ্টান্ত স্থাপন করুন, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সামাগুড়িতে বুটে জয়ী হতে মাংস বুঝ খাওয়ানোর অভিযোগ এনেছেন রকিবুল হোসেন। তাই রকিবুলের প্রতি মন্ত্রী পীযূষ হাজারিকার আহ্বান, মাংস খাওয়া বাদ দিয়ে রকিবুল আগে সমাজে দৃষ্টান্ত স্থাপন করুন। কারণ তিনি নিজের মাংস খাওয়ানোর কথা বলেছেন। মাংস খারাপ হলে আপনি কেন খাচ্ছেন? মাংস বক্ষণ বাদ দিয়ে নিজে আগে দৃষ্টান্ত তুলে ধরুন, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদের নামে শিলচরে সংখ্যালঘু পথচারী নিগ্রহ, শান্তির শহরকে অশান্ত করার পরিকল্পনা। বাংলাদেশে সংগঠিত হিন্দু নির্যাতনের প্রতিবাদের নামে শিলচর শহরে ইসলাম ধর্মাবলম্বী প্রৌঢ়কে হেনস্থার ঘটনা ঘটল। শহরের নাহাটা পয়েন্টে সংখ্যালঘু প্রৌঢ়কে নিগ্রহ করে একাধিক উশৃঙ্খল যুবক। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। বাংলাদেশে চলা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে বরাক উপত্যকা। হিন্দু নির্যাতন বন্ধসহ দেশটিতে থাকা সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে প্রতিদিনই বিক্ষোভ, ধর্ণা, মিছিল, কর্মসূচি হাতে নিচ্ছে বিভিন্ন দল। শিলচরেও বিভিন্ন দিনভর চলছে প্রতিবাদী কার্যসূচি। এরই মধ্যে একাধিক উশৃঙ্খল যুবক শান্তির দ্বীপ বরাক উপত্যকাকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদের নামে শহর শিলচরকে উত্তপ্ত করার পরিকল্পনা করছে একাধিক উশৃঙ্খল যুবক। মঙ্গলবার শহরের নাহাটা পয়েন্টে সংঘটিত ঘটনায় অন্তত এমনটাই আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ মতে এদিন দুপুরে কিছু যুবক হঠাৎ নাহাটা পয়েন্টে জমায়েত হয়ে বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদ শুরু করে। অভিযোগ, ওই সময়ে প্রেমতলার দিকে যাচ্ছিলেন জনৈক সংখ্যালঘু প্রৌঢ়। যুবকরা তাকে টেনে হিচড়ে প্রতিবাদস্থলে নিয়ে যায়।
অভিযোগ সেখানে নিয়ে জোর করে ওই ব্যক্তিকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করায় যুবকরা। সে সময় ওই পথচারীকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। শ্রীভূমি করিমগঞ্জের হোটেলে বাংলাদেশিদের নয়, ভারতীয় ভিসা থাকলেও রুম দেবে না হোটেল কর্তৃপক্ষ। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন হোটেল মালিকরা। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত। ভারত বাংলাদেশের সীমান্ত জেলা শ্রীভূমি করিমগঞ্জ। এই জেলায় প্রায়ই বাংলাদেশের লোকেরা এসে রাত যাপন করেন। ব্যবসায়িক কাজ ছাড়াও অন্যান্য কাজে আসেন বাংলাদেশি লোকেরা। বাংলাদেশ থেকে আসা লোকেরা যেহেতু বাঙালি, তাই অসমের শ্রীভূমি জেলায় তাদের আত্মীয়তায় কোনো ত্রুটি ছিল না। কিন্তু বর্তমানে সে দেশে যে কর্মকাণ্ড চলছে তা মানবিক দৃষ্টিকোণের বিপরীত। ফেব্রুয়ারিতেই হতে পারে শিলচর পুর নিগম বুট, চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি। আসন সংরক্ষণে আজ বৈঠক শিলচরে। শেষ পর্যন্ত শিলচর পুর নিগম নির্বাচনের সম্ভাবনা প্রবল হয়েছে। গত 28 নভেম্বর রাজ্য সরকার পুর নিগম এলাকার ওয়ার্ড ও সীমানা নিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুর নিগমের আসন সংরক্ষণে বুধবার শিলচরে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে জেলা প্রশাসন। এই আসন সংরক্ষণ চূড়ান্ত হলে আরও এক ধাপ এগিয়ে যাবে পুর নিগম নির্বাচনের প্রক্রিয়া। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে এই নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে রাতারাতি নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশ্ববিখ্যাত এই স্মৃতিসৌধের। যদিও পুলিশের প্রাথমিক অনুমান এই হুমকি ভুয়ো এবং তাজমহল বা তার চত্বরে কোনো বোমা নেই, তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না উত্তরপ্রদেশ প্রশাসন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দি জেলায় মঙ্গলবার থেকে 3 দিনব্যাপী স্বাস্থ্যসেবা উৎসব 3 শুরু হয়েছে। মঙ্গলবার জেলার 3টি স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার মান যাচাই করতে স্বাস্থ্যসেবা উৎসব অনুষ্ঠিত হয়। এতে জেলার 10 জন আধিকারিক সহ মেডিকেল কলেজের ডাক্তারগণ অংশ নেন। গারমুরা হাসপাতালের স্বাস্থ্যসেবায় রাজ্যে থাকা নীতি বিষয়ক এবং কমার্স ও ইন্ডাস্ট্রি বিভাগের যুগ্ম সচিব সাজ্জাদ আলম ইভালুয়েটর হিসাবে অংশ নেন। বুধবার জেলার 9টি এবং বৃহস্পতিবার 7টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা উৎসব। এদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায়ও স্বাস্থ্যসেবা উৎসব 3 শুরু। স্বাস্থ্য পরিষেবার মূল্যায়ন ও উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করে শ্রীভূমি জেলায় মঙ্গলবার স্বাস্থ্যসেবা উৎসবের 3য় সংস্করণ শুরু হয়েছে। প্রথম দিনে মঙ্গলবার স্বাস্থ্যসেবা প্রদানের মান বাড়ানোর লক্ষ্যে এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের আওতায় মোট 18টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্যায়ন করা হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।